সুপ্রিয় দর্শক, আমরা এখন সবচেয়ে বড় সাঁকো পার হয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাব। এটা হলো সবচেয়ে বড় সাঁকো এই এলাকার। বেশ, এরা অনেকদিন সংস্কার করে নাই। এই এ তো ভাঙা চূড়া রে, ব্যালেন্স করা যাবে না তো এরপরে। যখন বর্ষা হয় তখন ওরা এই সাঁকোর উপর দিয়েই এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াত করে। এখন অবশ্য ওই পাশটা শুকনো, এখন ওই পাশ থেকে এই পাশে তারা হেঁটেই যাতায়াত করতে পারে। এই শ্যাওলাগুলো কিন্তু এদের জন্য বেশ উপকারী। এক, রাস্তা বানানো; দুই, এটা মাছ এর বড়শি ঝুলিয়ে রাখার জন্য পানির ভিতরে এর ডগাগুলোকে ব্যবহার করা হয়। এটা হলো এক বাঁশের সাঁকো। আপনাদের কার কার অভিজ্ঞতা আছে এরকম সাঁকোতে চড়া? আমাকে সবাই ভয় দিচ্ছিল, আমি বোধহয় এই সাঁকোতে চড়ে পার হতে পারবো না। আর অল্প একটু, প্রায় চলে এসেছি। সাঁকোতে পাড়া দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হয়, পাটা যদি আড়াআড়ি দেওয়া হয় তাহলে ভারসাম্যটা খুব চমৎকার ভাবে রক্ষা হয়। তো শেষ পর্যন্ত চলে এলাম উপর থেকে এপারে।